বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাঞ্জেকে। কাকিনাড়া ইয়ুথ ফেডারেশনের পরিচালনায় গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাঞ্জেকে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পবন সিং, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাঞ্জেকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কাউন্সিলরকে বিজেপি নেতাদের পাশে দেখতে পাওয়াতে ভাটপাড়াতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও তৃণমূল কংগ্রেসের স্বামী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাঞ্জে বলেন, আমি নিজে বিজেপি করি, আমার পরিবারে আলাদা কোনো দল কেউ করে না। কাউন্সিলরের ওয়ার্ডের বিরোধী দলনেতা এসেছেন, তাই উনি তাকে স্বাগত জানিয়েছেন। এর বেশি আর কিছু না। ওনার শরীর অসুস্থ, যেদিন সুস্থ হবেন আশা করি বিজেপিতে সামিল হবেন। যদিও ভাটপাড়া পৌরসভার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ জানান, জ্যোতি পাঞ্জে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে চলে গেছেন এবং বহু আগে দল থেকে ওনাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং এটাও দাবি করেন জ্যোতি পাঞ্জে যে বিবৃতি দেওয়া হয়েছে ওতে মনে হচ্ছে উনি পুনরায় তৃণমূলে যোগ দিতে চাইছেন। ওটা নিজের ওয়ার্ডে ওনার এই গণেশ পুজোটা আছে। ইউথ ফেডারেশন বিগত কয়েক বছর থেকে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে সেই হিসাবে নিজে কাউন্সিলরকে ইনভাইট করে, তো সেটা গণেশ পুজো আছে, ওর মধ্যে উনি সম্মিলিত হয়েছেন। নিশ্চয়ই পুজো পাঠ করতে গিয়ে সবাইকে এক জায়গা হয়ে ধর্মের নামে কাজ করা যায়, সেই কাজ করার জন্য, সেই পুজো করার জন্য উনি সম্মিলিত হয়েছেন। সেখানে চিফ গেস্ট হিসাবে পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছিলেন, ওনাকে উনি স্বাগত অভিনন্দন এবং জানিয়ে ওনার আশীর্বাদ নিয়েছেন। না না, অনেক তৃণমূল কংগ্রেস তো যেদিন থেকে আমি বিজেপি জয়েন করেছি সেদিন থেকে ওনাকে ডাকেই না। যেদিন আমি বিজেপি জয়েন করলাম সেই দিনে রাত্রিবেলায় ওয়ার্ড অফিসে তালা চেঞ্জ করে নিজে কন্ট্রোলে পৌরসভা নিয়ে নিল। এখানে ওয়ার্ড অফিসে তো ওনার রেসিডেন্সিয়াল অবধি চলতে দেয় না, সিআইসিদের রেসিডেন্সিয়াল চলে। আজকে দিনে যেটা আমরা লিখে পাঠাই সে কাজ হয় না। তো কাউন্সিলর ওনাকে নিশ্চয়ই এখানকার সাধারণ পাবলিক করেছে, কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেসের যে বোর্ড চলছে সে কিন্তু কোনো মতে আজকে দিনে কাউন্সিলর মর্যাদা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস থেকে যদি বলে যে আপনার কাউন্সিলর কেন শুভেন্দু অধিকারী তখন কি বলবেন? সেটা কিসের জন্য? ওটা চিন্তা ভাবনা কেন করতে যাবে মানুষ? এটা ধর্মের কাজ, ধর্মের সঙ্গে যুক্ত হবে না। আমি তো একই বাড়িতে, আমি তো বিজেপি করি। আমি বিজেপি করি তাহলে আমার বউ তো আমার সাথেই থাকবে, আলাদা থোড়া না থাকবে। সেটা সময় আসবে, নিশ্চয়ই দেখবেন। যখন আমি ভারতীয় জনতা পার্টি করি তাহলে আমার বাড়িটা কি আলাদা থাকবে? আমার বাড়ি আলাদা নেই, আমরা একই জায়গায় আছি। হ্যাঁ, আমার বউ অনেকদিন থেকে শরীর খারাপ ছিল, হার্টের ওনার প্রবলেম সবাই জানে। আমার জয়েন করার বিগত 6 মাস আগে ওনার হার্টের অপারেশন ব্যাঙ্গালোরে হয়েছিল, সেটা সবাই সাংবাদিকরাও ভাইরা জানে, এখানকার পাবলিকরাও জানে। তো উনি একটু সুস্থ নিজেকে ফিল করেছেন, নিমন্ত্রণ পেয়েছেন পুজোর সময়। নিশ্চয়ই পুজোর সময় সবার সাথে থাকা যায়, উনি উপস্থিত হয়েছেন। রাজনৈতিক কোনো উদ্দেশ্য? রাজনৈতিক উদ্দেশ্যে রাজনীতি করালে তো রাজনীতি করবে, সমাজের জন্যই তো চিন্তা ভাবনা করবে। ধর্মকে বাঁচাবার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতেই হবে, আর কোনো পথ নেই। না, চমক বলে কিছুই নেই। ওনার শরীর সুস্থ হবে, নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি। আমি যেদিন জয়েন করেছিলাম সেই দিনও বলেছিলাম উনি যেদিন রাজনীতি করার জন্য সামনে আসবেন ভারতীয় জনতা পার্টি পতাকা ধরেই করবেন। যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, তো আমার বউ, আমার ওয়াইফ, সেও ভারতীয় জনতা পার্টির সাথেই থাকবে। এটা আজকে পুজো ছিল, পুজোর সময় আপনারা দেখেছেন, সেটা আপনারা যদি ভাবেন তাহলে ভাবতেই পারেন। কিন্তু আমি এইটুকু বলবো, রাজনীতি করার সময় যখনই সামনে আসবেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন, সমাজের কাজ করবেন। উনি লোকসভা নির্বাচনের আগেই তো বিজেপিতে চলে গেছে। উনি লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে চলে গেছে, কিন্তু উনি যে বিবৃতিটা দিয়েছে সেটা অনেক নিরপেক্ষতার সঙ্গে বিবৃতি দিয়েছে। এটার মানে বুঝতে হবে, ওনারা শুরু করেছিল তৃণমূল দিয়ে, তারপর একবার বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। ওনার বিবৃতি দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদও ওনার উত্তীর্ণ হয়ে গেছে। উনি আবার তৃণমূলে আসার জন্য ডোর নক করা শুরু করে দিয়েছে। ইতিহাস তো বলছি ইতিহাস তো বলছি, তৃণমূলে ছিল, বিজেপিতে গেছে, আবার তৃণমূল, আবার বিজেপি। উনি আগেও ওনাকে বিজেপির মঞ্চে দেখা গেছে, বিজেপির সব প্রোগ্রামে ওনাকে দেখা গেছে, কিন্তু সেটা উনি অস্বীকার করছে। ওনার হাজব্যান্ড অ্যাক্টিভলি বিজেপি করছে,
কিন্তু ওনার বিবৃতিটা যে নিরপেক্ষতার সঙ্গে উনি বিবৃতি দিয়েছে সেই দেখে মনে হচ্ছে বিজেপির মেয়াদও ওনার উত্তীর্ণ হয়ে গেছে। আবার মনে হচ্ছে দলীয়ভাবে কাউন্সিলরের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কে বললো ব্যবস্থা ব্যবস্থা নিয়েছেন দলীয়ভাবে কাউন্সিলরের উপর? সাসপেন্ডেড নেতা তো ওনার হাজব্যান্ডের অভিযোগ যে তৃণমূলের থেকে কোনো তাকে ডাকাই হয় না বা কোনো কাজও করে দেওয়া হয় না। কাকে? কোনো বিজেপির নেতা মানুষের কল্যাণে যেসব কাজ হয়, মানুষের জন্য যেসব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে, মানুষের উন্নয়নে যেসব প্রকল্প আছে, কোনো প্রকল্পে তৃণমূলের কাউন্সিলর কিংবা তৃণমূলের নেতারা কোনোভাবে অংশ নেয় না। ওনাদের কাছে মানুষের উন্নয়নটা ম্যাটার করে না। ওনাদের সকাল দিয়ে রাত্রি পর্যন্ত একটাই ওনাদের এজেন্ডা, হিন্দু আর মুসলিম বিভেদের রাজনীতি। পৌরসভা থেকে জানবার চেষ্টা করবেন যে কেন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে, যাবে, আবার আমি কেন জানতে চাবো? আনুষ্ঠানিকভাবে তো সে যায়নি এখন। আনুষ্ঠানিকভাবে ওরা কীভাবে আনুষ্ঠানিকভাবে সেটা ওদের ব্যাপার। ওনার হাজব্যান্ড তিনিও বিজেপি এখন সক্রিয় করবে। আপনাদের দলে নেই? আমাদের দলে নেই তো, আমাদের দলে থাকে কোনো প্রশ্নই ওঠে না। লোকসভা নির্বাচনের পূর্বেই, লোকসভা নির্বাচনের আগে চলে গেছে। 2019 থেকে? হ্যাঁ, 19 না, এই লোকসভা নির্বাচনের আগে 24-এ। তাহলে এটাকে ওনার কি যদি তৃণমূল ছেড়ে যদি বিজেপি যাওয়ার তাহলে ঘরে কি কোনো ক্ষতি হলো? আমাদের ক্ষতি হয় না। দেখুন, আমাদের ছেড়ে শুভেন্দু অধিকারীও আমাদের ছেড়ে চলে গেছে। শুভেন্দু অধিকারী আমাদের কাছে লক্ষ্মী পেঁচা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর দেখবেন প্রতিটা নির্বাচনে আমাদের সিট আসন বৃদ্ধি পেয়েছে। তো এরা যত যাবে, এরা যত আসবে, যত যাবে, আমাদের আসন বৃদ্ধি